ইলা আজালিন করিব। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তির মাল ছিল, ধন সম্পত্তি ছিল, তার কাছে দ্বীনের সাথে চাওয়ার পরে যখন ওই ব্যক্তি দান করে নাই, সদকা করে নাই, ওই দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি আমাকে অল্প কিছু হায়াত দেন, আমি দুনিয়াতে যাব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি মানুষদেরকে দান করব, সদকা করব, মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হব। ওই দিন তো আর সুযোগ হবে না দুনিয়াটা আসা, যে চলে যায় তার আসার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে ওই দিন বান্দা আবদার করবে, ফায়াকুলু, বান্দা বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ অল্প কিছু সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠান, আমি তাদেরকে দান করব, মানুষদেরকে দান করব, গরিবকে দান করব, আপনার রাস্তায় খরচ করব। ওই দিন আর আল্লাহ তাআলা সুযোগ দিবেন না, ওয়া কুম মিনাস সালিহিন, ও আল্লাহ আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আবার দুনিয়াতে আসব। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তাহারাই, ইযা যুকিরাল্লাহ, যার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়ে তার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তার সামনে যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয়, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যে ওই ব্যক্তি সফল কাম যে আল্লাহর উপর, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ বলে যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে তারাই হলো খাঁটি মুমিন, যারা ইমানদার, যাদেরকে আমি মাল দিয়েছি, যাদেরকে আমি শক্তি দিয়েছি, যারা নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে উত্তম মর্যাদা, ওয়া মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং জান্নাতে তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে যে ব্যক্তি দান করবে, দানের ফজিলত অনেক বেশি। নবীজি বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা, দান সদকা মানুষদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। আপনি একটা কঠিন বিপদের মধ্যে আজকে পতিত হওয়া, এটা আপনার তাকদীরের মধ্যে লেখা ছিল, কিন্তু আপনি দান করার কারণেই আল্লাহ তাআলা এই বিপদ আপনার থেকে সরিয়ে নিয়েছে। এজন্য হযরত দাউদ আলাইহিস সালাম এর সাথে আজরাইল আলাইহিস সালামের সাথে প্রায় দেখা হইত। দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের সাথে প্রায় সময় দেখা হতো। একদিন দাউদ আলাইহিস সালামের কাছে এক লোক বসা। আজরাইল আলাইহিস সালামের কাছে তো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবার লিস্ট আজরাইলের কাছে আছে, কে কখন মৃত্যুবরণ করবে তার লিস্ট আজরাইলের কাছে আছে। আজরাইলের লিস্টের মধ্যে আছে দাউদের পাশে, দাউদ আলাইহিস সালামের পাশে যে লোক বসা, ওই লোকে একটু পরে তার মালাকুল মউত তার জান কবজ করবে। আজরাইল আলাইহিস সালাম দেখলেন যে সে দাউদ আলাইহিস সালামের পাশে বসা, অথচ তার গন্তব্যস্থল যেখানে সে মৃত্যুবরণ করবে এটা অনেক দূরের জায়গা। দাউদ আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম আসলেন, এমন ভাবে আকৃতি ধারণ করলেন, তার পাশে যে লোক বসা ছিল, দাউদ আলাইহিস সালামের পাশে যে লোক বসা ছিল, ওই ব্যক্তি ভয় পেয়ে গেল।
আরে এই লোক আমার দিকে এভাবে তাকাইলো। দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি ভয় পেও না, এটা আজরাইল। তখন আজরাইল আলাইহিস সালাম দাউদকে বললেন, দাউদ, ওই ব্যক্তির তো আজকে কিছুক্ষণ পরে জান কবজ হওয়ার কথা, কিন্তু ওই ব্যক্তি তার গন্তব্যস্থল থেকে অনেক দূরে এসে তোমার কাছে বসা। আমার তো বুঝে আসছে না, কারণ আল্লাহ তাআলা তো নির্ধারণ করে দিয়েছে, লা ইস্তাকদিমুন ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড এইদিকে হবে না ওইদিকে হবে না, যার মউত যেখানে আল্লাহ তাআলা রেখে রাখছেন ওই জায়গায় হবে। দাউদ আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন, যাও তুমি তোমার স্থানে চলে যাও। ওই ব্যক্তি যাইতেছে, পথের মধ্যে একজন দরিদ্র অসহায় মানুষ ওই ব্যক্তির কাছে সাহায্য চাইলো, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ওই ব্যক্তি তো জানে তার জান কবজ হয়ে যাবে, আজকে তার মৃত্যু হয়ে যাবে। পকেটের ভিতরে হাত দিয়ে তার যা কিছু ছিল সবকিছু তাকে দিয়ে দিয়েছে, ভিক্ষুককে দিয়ে দিল। ওই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, সে আমাকে যতগুলো টাকা দান করেছে, যতগুলো পয়সা দান করেছে, আপনি তার হায়াত দ্বিগুণ বাড়িয়ে দেন। এই দোয়া করার পরে ওই ব্যক্তি তার স্থানে পৌঁছে গেল। এরপর দিন আবার দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, আবারও দেখলেন যে ওই ব্যক্তি দাউদের পাশে বসা। দাউদ আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল, তুমি বললা যে তার কিছুক্ষণ পরে মৃত্যু হবে, এখন ওই ব্যক্তি আবারও আমার কাছে আসছে, কিন্তু গতকাল তার মৃত্যু হয় না, তার কারণটা কি? দাউদ আলাইহিস সালাম বলে, আজরাইল আলাইহিস সালাম বলে, আমি এই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেছিলাম। আল্লাহ, আপনি তো বলেছেন তার মৃত্যু অমুক স্থানে অমুক সময় হবে, কিন্তু তার নির্দিষ্ট সময় তো মৃত্যু হলো না, এটার কারণ কি? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, তুমি কি দেখো না যে ওই ভিক্ষুককে তার পকেটে যা কিছু ছিল ওই সব কিছু দান করে দিয়েছে, আর ভিক্ষুক দোয়া করেছিল, আল্লাহ, আপনি সে আমাকে যা কিছু দান করেছে তার চাইতে হায়াত বৃদ্ধি করে দেন। আমি আমার হাবিব তো বলেছে, আর সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে দান সদকা মানুষের বিপদ আপদ বলা মুসিবত, মানুষের মৃত্যু, হায়াতকে বাড়িয়ে দেয় দান সদকার কারণে। ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এই জন্য আমি আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিয়েছি। এই দান সদকার আপনি আপনার কপালে লেখা ছিল আজকে আপনি বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন, আল্লাহ তাআলা আপনার দানের কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রক্ষা করতে পারে। এজন্য বেশি বেশি দান করা। 1 টাকা, 5 টাকা, যদিও 1 টাকা এটা আপনার কাছে ছোট মনে হইতে পারে, আপনি যখন গোপনে মসজিদের দান বাক্সের মধ্যে 1 টাকা রাখলেন, ওই 1 টাকা আপনার আখিরাতের জন্য, আপনার বিপদ আপদ রক্ষা করার জন্য বিশাল বড় এক পুঁজি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দান করা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, একদিন টাকা কালেকশন করতেছে, সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের কাছে আমি আজকে দান চাইতেছি, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সমস্ত সাহাবীরা বাড়িতে গেলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান সবাই মাল নিয়ে আসলো। ওসমান এত পরিমাণ মাল নিয়ে আসছে, বলে মসজিদে নববী ভরপুর হয়ে গেছে। ওসমানকে জিজ্ঞেস করলো, ইয়ার ওসমান, তুমি কতটুকু মাল নিয়ে আসছো, আর বাড়িতে কি রেখে আসছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার ধন সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি। ওমরকে জিজ্ঞেস করলো, ওমর, তুমি কতটুকু নিয়ে আসছো? ওমর বলল, আমার মালকে আমি 2 ভাগ করে 50% আমি আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি, 1 ভাগ আল্লাহর রাস্তায় নিয়ে আসছে, আরেক ভাগ বাড়িতে রেখে আসছে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আবু বকর তো দান করতে করতে তার যা ছিল সবকিছু শেষ। আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের যাবতীয় যা জিনিস আছে সবকিছু আমি নিয়ে চলে আসছি। আবু বকর কি বললো, তোমার ঘরের জন্য কি রেখে আসছো?
আবু বকর বললেন, আল্লাহ এবং তার রসুলের নামের বরকত রেখে আসছে। তো আল্লাহ তাআলা এই দান, যে দুনিয়াতে যারা দান করে তাদের দানের বরকত আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দিয়ে দেয়। এই আবু বকরের দানের কারণে আল্লাহ তাআলা আবু বকরকে দুনিয়ার খেলাফত দান করেছে। আবু বকর যে তার সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আবু বকরকে ইসলামের খলিফা হিসেবে কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 50% নিয়ে আসছে, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় খলিফা হিসেবে কবুল করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 4/1 নিয়ে আসছে, আল্লাহ তাআলা তাকে তৃতীয় খলিফা হিসেবে কবুল করেছে। এভাবে যারা দুনিয়াতে দান করছে, এই দানের বরকত, দানের কি বলে লাভ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে ফাতেমা অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ। ফাতেমা বলল, আজকে আমার একটা আনার খাইতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, ঘরের ভিতরে কিছু খেজুর ছিল, খেজুরগুলা বিক্রি করে একটা আনার কিনল। একটা আনার ক্রয় করে আনতেছে। পথের মধ্যে একজন ভিক্ষুক, সে বলতেছে, আমি একজন অসুস্থ মানুষ, আমার একটু আনার খাইতে মন চাইছে, তুমি যদি আমাকে একটা আনার দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা আনারই কিনছি, আর এটা তোমাকে দিয়ে দিব। তুমি যেহেতু চাইছো, তুমি অর্ধেক খাও আর অর্ধেক আমি বাড়িতে নিয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক তাকে দান করে দিল। ওই ব্যক্তি অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আমি অর্ধেক খাইছি, অর্ধেক সুস্থ হয়ে গেছি, যদি পুরাটা খাই আমি পুরাটা সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, তোমাকে পুরাটা দিয়ে দিলাম। পুরাটা তাকে দান করে দিলেন। তার কাছে তো কোনো সম্বল নাই, যা ছিল ঘর থেকে কিছু খেজুর বিক্রি করে এটা দিয়ে একটা আনার কিনছে। এদিকে ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে, না জানি ফাতেমা কি বলে। ফাতেমা দরজা খুলে বললেন, আলী, আপনি ঘরে আসেন, আমার অসুখ ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। বলে, আপনি মনে হয় বাজারে পান নাই আনা? বলে, না, পাইছি, কিন্তু একজনকে ভিক্ষুককে দান করে দিস। বলে, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করছে। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে নবীজির সবচাইতে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক ঝুড়ি আনার নিয়ে আলীর দরজায় হাজির। বলল, তাড়াতাড়ি দরজা খোলো, মাথা ফেটে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দেখলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বললেন, কি নিয়ে আসছো? বলে, আল্লাহ রাসূল তোমার জন্য আনার পাঠাইছে। বলে, এই আনার কে দিল? বলে, জান্নাতি লেবাস পরা একজন সুদর্শন লোক এসে নবীজিকে তার গাছের প্রথম আনারগুলো এসে দান করলো, আর নবীজি এটা তোমার জন্য পাঠাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনারগুলা গুনতেছেন, 1 2 3 4 5 6 7 8 9। গুনে দেখতেছেন যে 9টা আনার এখানে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসিকে বললেন, সালমান, মনে হয় নবীজি অন্য কারো কথা বলেছে, আমার কথা বলে না। বলে, না, তোমার কথাই বলেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী, তুমি আজকে কি কাজ করেছো সেটা আমাকে আগে বলো। বলে, না, আমার জন্য যদি আল্লাহ পাঠাইতো তাহলে আমার জন্য 10টা পাঠাইতো, এই 9টা পাঠাইতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, আমার মনে হয়েছিল যে তুমি নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ করছো, এই জন্য আল্লাহ রাসূল তোমার জন্য আনারগুলা পাঠাইছে। আমি এই তোমার কি আমল, এই আমলেরটাকে জানার জন্য আমি একটা আনারকে আমার চাদরের নিচে লুকিয়ে রাখছি, তোমার জন্য 10টা আনারে আল্লাহ রাসূল পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্যই তো আমি বললাম যে আনার এগুলো আমার না, কারণ আমি তো জানি আল্লাহর রাস্তায় যদি একটা দান করে আল্লাহ এর বিনিময়ে 10টা দান করবেন আমাকে। আমি একটা দিছি, আল্লাহ আমার জন্য 10টা পাঠাইবেন, 9টা পাঠাইবেন না। এজন্য আমি বলছি এটা আমার না। যেহেতু তুমি আমার জন্য আরেকটা নিয়ে আসছো, তাহলে এটা আমার, যে আমি একটা আল্লাহর রাস্তায় দান করছি, আল্লাহ আমার জন্য 10টা পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলা দান করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দানবীর মানুষ ছিলেন, মানুষদেরকে দান করতেন। একদিন নবীজি কাছে এক লোক, গ্রাম্য লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। নবীজি বললেন, আমার কাছে তো কিছুই নাই, তুমি আলীর কাছে যাও।
গিয়ে দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে তার গোলামকে চিৎকার করে বলতেছে, গতকাল রাত তুমি কেন আমরা যেটাকে কুপি বলি, সেরাক বলি, সেরাকের যে পিতা আছে ওই পিতাকে একটু বাড়াই দিছে যেন আলো বেশি লাগে, তুমি কেন কুপির পিতা একটু উঁচু করে দিলা? এটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমকাইতেছে। ওই ব্যক্তি চিন্তা করলো, যে ব্যক্তি সামান্য কুপির পিতা নিয়ে তার গোলামকে এভাবে ধমকায়, সে আমাকে কিভাবে দান করবে? তারপরেও যেহেতু নবী পাঠাইছে, আমি তার কাছে চাই। নবীজির কথা বলে বলল, আল্লাহ রাসূল আমাকে আপনার কাছে পাঠাইছে, আমি অসহায় মানুষ, আমাকে কিছু দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে একটা ব্যাগ বাহির করে ওই ব্যক্তি, গ্রাম্য ব্যক্তির হাতে দিল। ওই ব্যক্তি এটা হাতে নিয়ে দেখলো যে অনেক ওজন। ওইখান থেকে বাহির করে দেখতেছে 3000 দিনার আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দান করছে। সুবহানাল্লাহ। 3000 দিনার মানে এই যুগে 3000 দিনার হইলে 3 কোটি টাকা। 3 কোটি টাকা আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দান করে দিলেন। ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলো, আলী, তুমি যে কুপির সামান্য চেরাগের পিতা নিয়ে তোমার গোলাম কিভাবে ধমকাইতেছ, আর আমি একজন অসহায় ব্যক্তি আসলাম, তুমি আমাকে এতগুলো টাকা কিভাবে দিয়ে দিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমি তো আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে যে সম্পত্তি দিয়েছে, আমি আমার জন্য যেগুলা খরচ করতেছি প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার থেকে নেবেন। আমি কোথায় কি খরচ করতেছি, আমি কোথায় বেশি অপচয় করতেছি কিনা, এটার হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার থেকে নেবেন। এই জন্যই আমি এটাকে হিসাব করে খরচ করি। কিন্তু তুমি যে আসছো গরিব মানুষ, আল্লাহ তাআলার নামে আমার কাছে চাইতে আসছো, নবীজি পাঠাইছে, আমি তো তোমাকে দান করছি, এটা তো আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে আমি চেয়ে নিব, আল্লাহ আপনার ভিক্ষুক আমার কাছে গেছে, আমি তাকে ফিরাই দিয়ে তাকে আমি দান করে দিয়েছি, আমার যা সামর্থ্য ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, আজকে আপনি আমাকে কই করে আমার সমস্ত টাকার হিসাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বলে, আমার কাছে তো তুমি চাইছো যে এটা তো আমি আখিরাতে আল্লাহ থেকে নিব, দুনিয়াতে আমার জন্য যেটা খরচ করবো এটা তো আল্লাহ তাআলা আমার কাছে হিসাব নেবেন। এই জন্য আমারটা আমি হিসাব করে খরচ করি, আল্লাহর জন্য যা খরচ করি এটা কোনো হিসাব করি না। এই জন্য আমরাও আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করছে, ওই রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। আমরা অনেকেই মসজিদের জন্য, আইপিএস এর জন্য নাম লেখাইছি, যেদিনে বলা হয় আইপিএস এর জন্য টাকা উঠানো হবে, অনেক মুসল্লি আসে, অনেক মুসল্লি টাকা দেওয়ার ভয় আসে, তাহলে আমরা দান করার ভয়ে আসি না। নবী সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতে দান করার জন্য। একদিন নবীজি বললেন যে, মহিলারা তোমরা সদকা করো, ইয়া মাশারুন নিসা তাসাদদাকুনা ফাইন্নী উরিদুকুন্না মিন আকসারি আহলিন নার। এই মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে দেখেছি, সমস্ত মহিলারা তাদের কানের দুল, তাদের নাকের ফুল, যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দৌড়ে এসে দান করেছে। প্রতিযোগিতা শুরু করছে আল্লাহর রাস্তায় দান করার জন্য। আমরা মাসে মসজিদে